বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যা।
যায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত
জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্টু বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। তোর মতো কেউ প্রিয় নয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মণি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জামের দুয়ারে পড়লো কাঁটা। জামের কোনো নাই আয়ু খায়, ভাই তেমনি আমর হয়ে রয়।
ফোটার মর্যাদা দেবে সদাই তোর দাদা। রাখিস না মনে সংশয় রে, তোর মতো কেউ প্রিয় নয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। নয়ন মনি তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানোয়ার পর হয়ে হলো দেখো যে ভাই।
পৃথিবীতে স্বার্থের চলে লড়াই, জানো আর পর হয়ে হলো দেখো যে ভাই। সবার উপরে মানুষ, কেউ তার উপরে নাই, তার চেয়ে বড় আজ এদের একতাই। আপন পরের চেয়ে ওদের কাছে জীবন দামি, তোমাকে সেলাম, ও তোমাকে সেলাম। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি
আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা
ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে,
রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকেই খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো। হে হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদীর শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না।
আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মনা অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা লা 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 হে হে হে
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এত সময় ধরে তোমাদের এই সুন্দর ভিডিওর সুন্দর এক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আজকে তোমরা এই সাদা যে ছোট্ট সাদা ফুল তোমরা দেখতে পাচ্ছ, এটা এই ফুলটা তোমরা কেমন দেখতে লাগছে বলো? আমি কিন্তু এই ফুলটা খুব ভালো লাগছে আমার। আর
আমি তার জন্য এই সম্পূর্ণ ফুলের ভিডিওটা তোমাদের জন্য বানিয়েছি, এবং সেই ফুলের সঙ্গে, সেই ভিডিওটার সঙ্গে কিছু বাংলা রোমান্টিক গান দিয়ে সাজিয়ে রেখেছিলাম। তো সেই গানটা আজ তোমাদেরকে প্লে করে দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, আমার প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে, তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দাও, যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সেই ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে প্রথম থেকেই কিন্তু এইরকম সুন্দর সুন্দর রোমান্টিক গানের সঙ্গে পুরো ব্লগ আকারে, যেমন ব্লগিং ভিডিও হয়, তারা যেমন মানে নিজে কিছু বলে তার ব্লগটা শুরু করে, তো আমি প্রথম থেকেই কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি সম্পূর্ণ ব্লগ আকারে ভিডিওগুলো প্লে করে দেখাই, এবং লাস্টে তোমাদের জন্য কিছু টিপস নিয়ে কথা বলি, যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন তোমাদের কাজে লাগবে, যে চ্যানেলের সম্পর্কে। বেশিরভাগটাই আমি ইউটিউবের ব্যাপার নিয়ে কথা বলি, যেহেতু আমি ইউটিউবে কাজ করছি বা ইউটিউবে ভিডিও আপলোড করছি। তো ইউটিউবে আজ আমার 3 বছরের এক্সপেরিমেন্ট, মানে 3 বছর আমি কাজ করছি। তো সেই কারণে 3 বছর আমি ইউটিউবে রয়েছি। তো সোজা কথা বলতে আমি কিন্তু মানে এই যে 3 বছর ইউটিউবে কাজ করছি, আমার কাজ করতে করতে কিন্তু অনেকটা নলেজ আমার হয়ে গেছে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে খুব একটা পড়াশোনা আমার জানা নেই। তো আমি আহ, মানে বেশি দূর পড়াশোনা করতে পারিনি, তাও আমি ইংরেজি কিন্তু অনেকটাই পড়তে পারি। আগে মোটে পারতাম না, এখন কিন্তু অনেকটা মানে রেগুলার মানে দেখে দেখে না একটা প্র্যাকটিস হয়ে গেছে। কিছু কিছু ইংলিশ হয়তো একটু কঠিন মনে হয়, কিন্তু চ্যানেল চালানোর ক্ষেত্রে আমার কোনো কোনো কিছু অসুবিধা হয় না এখন অবধি। আমি যেটুকু পারি চেষ্টা করি মানে সলভ করার জন্য। তো আমার কাজ করতে করতে এমন একটা অভিজ্ঞতা হয়ে গেছে, ইংরেজি আমি দেখেই বুঝতে পারি যে এর মানেটা কি। তো হয়তো পুরোপুরি মানে যেগুলো নতুন নতুন আসছে হয়তো সেগুলো না পারলেও, যেগুলো আমি কাজ করছি কাজের দিক দিয়ে, আমার চ্যানেলের দিক দিয়ে যদি কোনো মেল আসে বা কোনো কিছু আসে, আমি দেখে কিন্তু বুঝতে পারি এটার এই বলতে চাইছে বা এটার এই প্রবলেম। তো এগুলো বুঝতে পারি। আগে কিন্তু প্রথম যখন শুরু করি কিন্তু আমি কোনো কিছু ইংরেজিতে কেউ কমেন্ট করতো, যখন আমি লাইভ স্ট্রিম করতাম, তো কেউ যদি কমেন্ট করতো ইংরেজিতে, তখন আমি কিন্তু বলতাম বাংলায় কমেন্ট করো ভাই, আমি ইংরেজি পারি না। কিন্তু এখন এখন কিন্তু কিছু কিছু বুঝতে পারি, হয়তো মানে খুব তাড়াতাড়ি পড়তে পারি না, কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, এইভাবেই আমি কিন্তু সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি। আশা রাখি তোমরাও এইভাবে চালিয়ে যেতে পারবে। যারা পড়াশোনা জানো তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হবে না, তারা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে চালিয়ে যেতে পারবে। আর যাদের একটু মানে পড়াশোনা কম রয়েছে, ইংরেজি পড়তে পারো না, তাদের একটু সমস্যা হবে। তারা কিন্তু একটু আহ, বাংলায় যে গুগল ট্রান্সলেট আছে, তারপরে চ্যাট জিপিটি, নানা দিক আছে, তোমরা কিন্তু তার মাধ্যমে কিন্তু ইংরেজি থেকে বাংলায় কনভার্ট করে তোমরা বুঝতেই পারবে। তো এখন আগের মতো মানে ইয়ে নেই যে তোমরা বুঝতে পারবে না, এখন বিভিন্ন রকম অ্যাপস উঠেছে, তোমরা সেখানে ইংরেজি লেখা দিলে বাংলা বলে দেবে, বা বাংলায় তোমরা বলবে ইংরেজিতে আসবে। তো এরকমই অনেক সুবিধা হয়ে গেছে এখন। তো সেখান থেকে আমি কিন্তু অনেক কিছু শিখেছি। তো যাই হোক, সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে আমি আজ এই জায়গায়। তো তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করছি এবং ভিডিও দিয়ে যাচ্ছি, আরো আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব। তোমরা যদি পাশে থাকো, তো তোমরা যদি পাশে না থাকো আমি কার জন্য ভিডিও দেবো বলো? তোমরা অবশ্যই পাশে থাকবে আর এইভাবে সহযোগিতা করবে। আর তোমাদের জন্য আমি বিভিন্ন রকমের টিপস দেব, যেহেতু আমি এই দেখো, অনেকে হয়তো ভাববে যে আমরা তো পড়াশোনা বেশি জানি, কি আমরা হয়তো অনেক পড়াশোনা করেছি, আমাদের এই সমস্ত টিপস লাগবে না, আমরা পড়েই বুঝতে পারি। কিন্তু দেখো, কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়, সেটা কিন্তু পড়াশোনা করলেও সব জিনিসটা জানা যায় না। তো আমার নিজের অভিজ্ঞতা মতো আমি যেটা বলছি, সেটা যদি ভুল হয় তোমরা ক্ষমা করে দিও। কারণ হয়তো আমি কাজ করতে করতে যেটুকুটা শিখেছি, আমি দেখেছি অনেক সময় যে অনেকে পড়াশোনা ছেলে, বিএ পাস, ভালো ভালো ডিগ্রি করা ছেলে, তারা আসছে চ্যানেলের বিষয়ে আবার জানতে আমার কাছে আসছে। তারা তো নিজে পড়াশোনা জানে, কিন্তু তাও জেনেও কিন্তু এই চ্যানেলের কি করব, সেটিংস কিভাবে করব, জিমেল খোলার পরে কি কি সেটিংস করতে হবে, তারা তো পড়াশোনা জানে, জিমেলে গেলে বুঝতে পারবে যে কি কি সেটিং দেখাচ্ছে। কিন্তু তাদের তো নলেজ নেই, মানে কি বলতো, পড়াশোনা থাকলেও নলেজের একটা ব্যাপার, যে এটা আমি যেহেতু প্রায় প্রতিনিয়ত করছি এই কাজটা, তো আমার পড়াশোনা না থাকলেও আমি কিন্তু মানে
হ্যাবিট হয়ে গেছে যে কোনটা কি করতে হবে, কখন কি এলে চ্যানেলে কি এর সমস্যা হলে কিভাবে কি মানে কদিন পরে করতে হবে, কি করতে হবে, এগুলো আমার জানা মুখস্থ হয়ে গেছে। তো সে কারণে আসে অনেক ভাইরা আসে, তারা বলে যে দাদা ভাই, মানে আমি হয়তো অন ক্যামেরা তাদের ভিডিও বানাই না, কিন্তু তারা বানাতে বলেও না। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেল খুব একটা বড় না, তারা হয়তো অতটা মানে করে না। তো সে কারণে আমি বানাইও না, যেতেও বলি না যে আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়ে দাও কি তোমরা এসছো, আমি এরকম কোনোদিনও করি না যেতে। তো সেভাবে তারা আসে, তাদের চ্যানেলগুলো দেখে দেওয়া হয়, তাদের কাছ থেকে আবার সাজেশন আমি নিই। ধরো আমি কোনো সেটিং এ গিয়েছি, সেই সেটিংটা কি লেখা আছে যদি যেমন না বুঝতে পারি, তো আমার কিন্তু জানা আছে যে কোথায় গিয়ে কি করতে হবে, কিন্তু তাদের কাছ থেকে বলছে আরে ভাই এটা কি লেখা আছে, এখানে কি করতে বলছে, তো হ্যাঁ এটা এটা করার দরকার, এখানে এটা করতে হবে, ওখানে ওটা করতে হবে, তারা পড়ে পড়ে বলছে, আমি বলে বলে দিচ্ছি, এরকম তাই হয়। কিন্তু তাদের সেটা জানা নেই যে এটা কিভাবে কি করতে হবে, কিন্তু তারা পড়তে পারছে কিন্তু করতে পারছে না, এরকম একটা ব্যাপার। তো সে কারণে বলবো, যেহেতু তোমরা যারা যারা নতুন ইউটিউব প্ল্যাটফর্মে আসছো, তারা কিন্তু কিছু না কিছু কিন্তু জানতে হয়। হয়তো তোমরা ভিডিও আপলোড করতে পারো বা ভিডিও কিভাবে বানাতে হয় সেটা জানো, ভিডিও আপলোড করতে পারো, ভিডিও পাবলিক করতে পারো, কিন্তু চ্যানেলের যে মূলত যে কাজগুলো রয়েছে, এই ডিপি থেকে শুরু করে চ্যানেলের যে ব্যানার লাগানো, বিভিন্ন রকম চ্যানেলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক করা, চ্যানেলের সেটিংস গুলো ঠিক করে, কিওয়ার্ডস ট্যাগস এই সমস্ত বসালে কি হয়, আর চ্যানেলটা ক্যাটাগরি কোন ভিডিওর কোন ক্যাটাগরি হবে, ল্যাঙ্গুয়েজটা কি রাখবে, তোমাদের ভাষা কিরকম সেরকম ল্যাঙ্গুয়েজ রাখতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন করলে কি হয় চ্যানেলের মধ্যে, এই সমস্ত যে দিকগুলো সেগুলো কিন্তু তোমরা নতুনরা হয়তো অত সহজে জানবে না। আর যদিও কারো না কারো ভিডিও দেখে শিখে থাকো, কিন্তু শিখলেও তারা তাদের মধ্যে দেখাচ্ছে, তুমি যখন করতে যাবে না ওই সেটিংটা, তখন কিন্তু তোমার প্রবলেম হবে। তো রেগুলার যদি তোমরা আমার কাছে আসো বা আমার ভিডিওগুলো দেখো, সম্পূর্ণ লাস্ট অব্দি দেখো, সেখান থেকে তোমরা কিছু না কিছু জানতে পারবে, শিখতে পারবে, এবং সেখান থেকে তোমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারবে। শেখা থাকলে কাজ করতে পারবে, আর শেখা না থাকলে কিন্তু অনেক রকমের প্রবলেম আছে, এর কাছে যেতে হবে, ওর কাছে যেতে হবে, দাদা ভাই এটা আমাকে দেখিয়ে দাও, কি আমাকে সেটিংটা করে দাও। আর যদি তোমরা রেগুলার ভিডিও দেখো, প্রত্যেকটা নলেজ, যেহেতু এত সময় তোমরা যেহেতু আমার গানটা ক্লিক করেছো শুনছো, তো লাস্ট অব্দি যদি ভিডিওটা দেখো, তাহলে সেখান থেকে কিছু না কিছু শিখতে পারবে, কিছু না কিছু নিয়ে যেতে পারবে এখান থেকে। তো যদি অল্প সময় দেখে স্কিপ করে বেরিয়ে যাও, আমি বলছি না যে আমার ভিডিও সম্পূর্ণ দেখো, কি আমার ভিডিও ছাড়া কারো ভিডিও দেখো না, সবার ভিডিও দেখো, কিন্তু যেহেতু এত সময় তোমরা এখানে অপচয় করেছো, তো আরেকটু সময় দেখলে তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে পারবে, আর লাস্ট অব্দি দেখা মানে তোমরা এখান থেকে কিছু না কিছু জানতে পারবে। তো তোমাদের এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি চ্যানেলটা প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। তো মধ্যিখানে আমার একটু প্রবলেম হয়ে গেছিল, তো এগুলো কিন্তু আমি প্রবলেমগুলো একাই ফেস করেছি, সেগুলো কাটিয়ে উঠেছি। চ্যানেলে একটু সমস্যা হয়েছিল, সেখানে আমি কিছুদিন ভিডিও হোল্ড রেখেছিলাম, মানে ভিডিও কম দিচ্ছিলাম, কম কম করে দিচ্ছি কোনো রকম চ্যানেলটা রিচটা ঠিক রাখার জন্য। তো সেটা যখন আমার কমপ্লিট হয়ে গেছে, সেগুলো যখন আমি বাধা কাটিয়ে দিয়েছি, তো তারপরে আর কোনো, এখন কিন্তু কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যারা ভিডিও আমার কন্টিনিউ ফলো করে দেখছো, শর্ট ভিডিও যেমন দেওয়ার কথা দিয়ে যাচ্ছি, লং ভিডিও তেমনই দিয়ে যাচ্ছে। মধ্যিখানে আমার এই চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছিল, তো আমি তখন জানতাম না এই ভিডিওগুলো, আমি এই অডিও গানের যে ভিডিওগুলো, সেগুলো আমি থ্যাম্বনেল দিয়ে এইভাবে দিতাম। তো সেগুলো আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি না থাকায় তারা কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু অনিবার্য দেবে, প্রত্যেকটা চ্যানেল যদি এইভাবে চালাও তোমরা কিন্তু দেবে। তোমাদের ভিডিওর মধ্যে তোমাদের নিজস্ব ভয়েস থাকতে হবে। এই যে আমি কথা বলছি তোমাদের জন্য, এটা আমি দিচ্ছি কেন, যে আমার চ্যানেলে যে আমি ভিডিওটা তৈরি করেছি, আমাকে সেই ভিডিও সম্পর্কে কিছু বলতে হলো, এবং তোমাদেরকে কিছু কথা শেখাচ্ছি, সেখানে আমি কিন্তু কিছু কথা বলছি, আমি নিজে ফেস টু ফেস রয়েছি। তো এখানে কিন্তু আমার কোনো ভয় নেই যে আমি ভিডিওটা নিজে, আর প্রথম থেকে যে ভিডিওটা আমি মানে প্লে করাচ্ছি, সেটা কিন্তু আমি ছিলাম নিজে, আমি ক্যামেরা ধরে ভিডিও তৈরি করছি, লোকেশন গুলো দেখাচ্ছি, বা আমি ধরো এই ফুলের যে সম্পূর্ণ ভিউটা দেখালাম, তার এই যে আমরা যে রাজমিস্ত্রি কাজ করি, সেই কাজ করার সময় যে আমরা কড়া ব্যবহার করি এই স্টোন বালি বোয়ার জন্য, আমি কিন্তু গাছটা ওই কড়ায় লাগিয়ে দিয়েছি, কারণ কড়াগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। আর এখন ফুলের টব, তুমি ভালো টব নিতে গেলে অনেক দাম পড়বে, 100 টাকার উপরে। আর যদি তোমরা নর্মালি টব নাও, অনেক কম, কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। আমি কিন্তু এনেছি
দুটো টব এনেছি। তো এখন যেহেতু আমি ফুলের মানে গাছগুলো কম আমার, আমি শুরু করেছি সবে মাত্র, যেহেতু আমি ফুল ভালোবাসি, বিভিন্ন জায়গায় গিয়ে ফুলের ভিডিওগুলো করি, বিভিন্ন জায়গায় গাছ, সুন্দর সুন্দর গাছের ভিউ দেখলে তার গাছের সম্পূর্ণ ভিউটা নিয়ে নিই, প্রাকৃতিক পরিবেশে সুন্দর একটা ভিউ নিয়ে নিই। তো এইভাবে যেহেতু আমি করি, তো সে কারণে ভাবলাম যে না, কিছু ফুলের চারা আমি নিজে কিনে আনি, এনে আমার ছাদের উপরে ছাদ বাগান করব। এবং ভাবছি যখন বড় হয়ে যাবে, মানে এই ফুল গাছগুলো যখন বড় হয়ে যাবে, তখন ভাবছি একটা রেলিং করে দিয়ে একটা ওই সুন্দর যে বেঞ্চ টাইপের হয় না, যে অ্যাঙ্গেল দিয়ে স্টেপ বাই স্টেপ উঁচু থাকবে, আর সেখানে আমি টবগুলো সাজাবো, এরকম একটা পরিকল্পনা আছে। তো একটু সময় লাগবে, কারণ ফুল গাছগুলো তো বড় হতে টাইম লাগবে। তারপরে ধীরে ধীরে তাড়াহুড়ো করে এটা সেটা কিনবো না, আমি ভালো ভালো ফুলের চারা কিনতে চাই। তাই জন্য আমি যেখানে ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে, তো যেখানে দেখছি এই ফুলটা খুব ভালো লাগছে, তো একটা নিয়ে এলাম। এরকম একটা একটা করে নিয়ে আসতে নিয়ে আসতে আমার ছাদ বাগান পুরো ভর্তি হয়ে যাবে, এটা আমার পরিকল্পনা। তো সে কারণে ফুল গাছগুলো একটু ট্রিটমেন্ট করতে হবে। কয়েকদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কারণে প্রচুর জল জমা হয়ে গেছিল, বাড়ির ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছিলাম ফুলের টবগুলো। আর তোমরাও যারা ছাদ বাগানের উপরে প্রচুর পরিমাণে ফুল চাষ করছো বা ফুল লাগাও, তোমরা কিন্তু অবশ্যই বৃষ্টি যখন প্রচুর পরিমাণে হবে, তোমরা কিন্তু যেগুলো ছোট গাছ সেগুলো কিন্তু বেশি বৃষ্টিতে রাখবে না, সেগুলো কিন্তু গোড়াতে শিকড়ে পচন ধরবে, সেগুলো কিন্তু ক্ষতি হবে। তো যদি পারো পলিথিন দিয়ে দেবে, যাতে করে বেশি বৃষ্টির জলটা না টবের মধ্যে ঢোকে। অল্প স্বল্প ঢুকলে ঠিক আছে, সেই তো জল দিতে হয়, অল্প স্বল্প ঢুকলে ঠিক আছে, কিন্তু যখন ভারী বৃষ্টি 2-3 দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, কোনো বন্ধ নেই, তখন তোমরা কিন্তু একটা পলি দিয়ে দেবে, দিয়ে ঘিরে দেবে মানে নিচটা। যখন আবার বৃষ্টি কমে যাবে, ওয়েদার চেক হয়ে যাবে, পলিটা তুলে দেবে, দিলে হালকা বাতাস খেলবে। তো এরকম ভাবে যদি ট্রিটমেন্ট করতে পারো, গাছ কিন্তু খুব একটাও গাছ কাটবে না, সম্পূর্ণ সব গাছগুলো কিন্তু তোমরা বাঁচাতে পারবে, কোনো গাছ কিন্তু মানে ক্ষতি হবে না, ঠিক আছে। তো আমার এই পরিকল্পনা রয়েছে, যেহেতু আমি ফুলের ভিডিও বেশি তৈরি করি, তো ফুলের মানে একটা টব এরকম কিনে আনবো, একটা একটা করে টব আর একটা করে গাছ কিনে এনে মোটামুটি ছাদ বাগানটা সাজাবো। আর তোমাদেরকে সেই সম্পূর্ণ সুন্দর সুন্দর নতুন নতুন ফুল, যেগুলো খুব কম অ্যাভেলেবল, দেখা যায় না খুব, আর বিশেষ করে তোমরা সচরাচর যেগুলো জবা, এই যে ধুতরা ফুল, এই সমস্ত ফুল তো অ্যাভেলেবেল প্রায় জায়গায় দেখা যায়, কিন্তু প্রত্যেকে তো আর কিনে চারা লাগাতে পারে না। তো প্রত্যেকে হয়তো অতটা পয়সা কড়ি দিয়ে হয়তো অনেকে লাগাতেও চায় না। তো সে কারণে আমি যেগুলো কিনতে পাওয়া যায়, সেগুলো ভালো ভালো ফুল, সেই সমস্ত ফুলের ভিউ গুলো দেখাবো। আর আমি বিভিন্ন জায়গায় কেন যাই, এখন কিন্তু মানুষ বিভিন্ন জায়গায় গ্রামে যাই, তো দেখি এখন কিন্তু মানুষ অনেক মানে মডার্ন হয়ে গেছে। মানে কি বলতো, যে একটা পাকা বাড়ি করেছে, রং রং করে দিয়েছে সুন্দরভাবে, একটা পাকার বাড়ি, তার সামনে দেখছে একটা ঢালাই রাস্তা, সেই ঢালাই রাস্তার দুপাশে দেখো টব সাজানো আছে। মানে ঢালাই রাস্তাটা প্রায় 5 ফুট 6 ফুট চওড়া করে নিয়েছে, একটু বড় করে নিয়েছে, 6 ফুট মতো চওড়া করার পরে এবার চলতি রাস্তা তো বেশি লাগে না। তো এবারে দু সাইডে কি করছে, বড় বড় মাটির টব, এরকম বড় বড় টব, সেই সমস্ত টবে সুন্দর সুন্দর ফুলের চারা লাইন দিয়ে লাগিয়ে দিয়েছে। দেখতে কত ভালো লাগছে, যখন তার বাড়ির মধ্যে কেউ প্রবেশ করবে আর দুই দিকে সুন্দর একটা ফুলের ভিউ দেখতে পাবে। এমনি করে যদি কেউ যদি রেগে মেগে আসে তার বাড়িতে, এই যে ফুলের টব দেখলে তার মনটা শান্ত হয়ে যাবে, মানে মনটা আলাদা একটা মানে আমেজিং ফিল করবে, যে না, খুব সুন্দর একটা বাড়িতে ঢুকছি, পরিবেশটাও খুব সুন্দর। তো বাড়ি শুধু করলে হবে না, মানে পরিকল্পনা রাখতে হবে। অনেকে আছে পাকা বাড়ি করে নেয়, কিন্তু দেখো প্লাস্টার নিয়ে এনে বড় বাড়ি করে ফেলেছে। কিন্তু ছোট্ট বাড়ি করো, বাড়িটাকে সুন্দরভাবে মেরামত করে সাজিয়ে প্লাস্টার করে, তাকে যদি মানে সামনে কিছু ফুলের টব, সামনে একটু ঢালাই রাস্তা সুন্দরভাবে করে যদি তোমরা আবার মানে সাইডে তো ফুলের টব রাখলে, আর একটু দূরত্বে 4-5 ফুট দূরত্বে যদি তোমরা বড় যেই গাছগুলো রয়েছে, যেগুলো মানে বাহারি গাছ, সেই সমস্ত গাছ যদি তোমরা লাগিয়ে দাও, দেখবে ঘরের শোটাই আলাদা হয়ে যাবে, মানে মনে হবে যেন একটা স্বর্গে দিয়ে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপার, সাজানোর কাছেই সবকিছু, যেমন সাজাবে, যেমন ঘরকে সাজাবে তেমনই সুন্দর হবে। আর আমি সেই সুন্দর পরিবেশগুলো যেগুলো দেখি, যে কারো বাড়িতে খুব সুন্দর একটা পরিবেশ, সেই ভিডিওটাকে শুট করার জন্য আকপাক করি, যে ওই ভিডিওটা কখন শুট করব, ওটাকে পুরোটা কিভাবে দেখাবো, এইরকমই আমি ভালোবাসি। তো সেই আমার ভালো লাগার জিনিসগুলো তোমাদের মাঝে শেয়ার করি। তো তাতে তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তোমাদের কার কার এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। বিশেষ করে তোমরা তো দেখো যে প্রাকৃতিক দৃশ্য দেখাই, এবং কিছু ফুলের যে ভিউ গুলো দেখাই। আর আমি বিশেষ করে তোমরা জানো যে আমি
যেমন এই নর্মালি যে সমস্ত ফুল যেগুলো আমরা অ্যাভেলেবেল দেখি সেই সমস্ত ফুলের ভিডিও দিই। আর আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এমন এমন ঘাস ফুল রয়েছে, সেই সমস্ত ঘাস ফুলের ভিউ আমি তুলে ধরি, যেগুলো অতি ছোট, কিন্তু ভিডিও করার পরে দেখছি এত বড় বড় দেখাচ্ছে, মনে হয় যেন এত বড় একটা ফুলের ছবি তুলেছি, মানে ভিডিও করেছি। তো সেটাকে মানে তোলার কাছে ক্যামেরা যে মানে তারা করো, হয়তো ক্যামেরা কি বলতো, ক্যামেরা করার আগে আইডিয়া করতে হবে যে এই ফুলটার ভিউ এইভাবে নেব কি এইভাবে নেব। অনেক সময় দেখবে ফুল একটা গাছে ফুটে আছে, এরকম সামনের দিক দিয়ে আছে, কিন্তু ফুলটাকে এমন ভাবে ক্যামেরা যদি নিচ থেকে করে দেয়, আকাশ দেখা যাবে পরিষ্কার রয়েছে, সেই আকাশের খোলা আকাশের সঙ্গে ফুলটা যদি ব্যাকগ্রাউন্ডে সেই আকাশটাকে রাখি, তাহলে কি হবে, নীল আকাশের সামনে একটা ফুল ফুটে আছে। তো এরকম একটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল গুলো ব্যবহার করতে হবে, যে আমি এই অ্যাঙ্গেলে ভিডিওগুলো শুট করব, যেটা আমার অভিজ্ঞতা, ভিডিও করতে করতে মানে অভিজ্ঞতা হয়ে গেছে যে এইভাবে ভিডিওগুলো শুট করব, এইভাবে দেখাবো। প্রথমে মানে এই যে ভিডিওগুলো তৈরি করে আমি প্রথমে প্রায় 7-8 সেকেন্ড 10 সেকেন্ড মতো ফুলের উপরে ফোকাস করি, তারপরে নিজের ফেসটা দেখাই, তারপরে ভিডিওটা পুরো শুরু করি। এবারে আমি ভিডিওটা যে শুরু করি, তারপরে প্রথম থেকে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতে থাকে। তো যা কথা বলি লাস্টে আমি 15 মিনিট 20 মিনিট মানে 25 মিনিট যা কথা বলি লাস্টে বলি তোমাদেরকে, সবকিছু চ্যানেল সম্পর্কে হোক যাই হোক। আর বিশেষ করে আমি কমেন্ট করতে বলি, যে আমি চ্যানেল সম্পর্কে নিজের থেকে তো বলছি, তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে যে এই টপিকটা জানতে চাই, বা এই প্রবলেমটা আমার এই চ্যানেলে হচ্ছে, দাদা ভাই এই টপিক নিয়ে একটু বলো, যদি আমরা একটু বুঝতে পারি। তো তোমরা কারো না কারো তো ভিডিও দেখছো, তো এখানে একবার শুনে দেখো যে কতটা আমার নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী আমি বলবো। আমি কিন্তু কোনো শিখে বলিনি, মানে কোনো জায়গা থেকে যে পড়ে লেখা আছে সেটা পড়ে পড়ে বলছি তাও না। আমি নিজে যেটা কাজ করতে করতে যেটা অভিজ্ঞতা হয়েছে, যেহেতু 3 বছর ইউটিউব প্ল্যাটফর্মে আছি, কিছু না কিছু তো শিখেছি, তো সেই অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে কিন্তু বলছি। তো সেটা যদি তোমাদের কাজে লাগে, তোমাদের কাজে আসে, সেটা আমি অনেক খুশি হব। কারণ যেহেতু তোমরা আমার এত সময় ধরে ভিডিওগুলো দেখছো, আর বিশেষ করে এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে আমি শর্ট ভিডিও, আমি কিন্তু যখন মানে প্রথম শর্ট ভিডিও যখন আপলোড করি এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে, তখন প্রথম থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি। চ্যানেল খোলার শুরু থেকেই প্রথম ভিডিও থেকে আমি মানে 20-10 হাজার করে ভিউজ পেয়েছি। তারপরে পরপর 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 যখন আমার আরেকটা চ্যানেলে এরকম সমস্যা এলো, তো সেদিকে আমি ধ্যান দিতে গিয়ে এদিকটা একটু লো হয়ে গেছিল, ভিডিওটা একটু কম কম আসছিল, তো তখন থেকে একটু ডাউন হয়ে গেছে, আবার মধ্যখানে খুব ভালো এসেছিল। তারপরে ওই ভিডিওগুলো যখন রানিং করছিল, শর্ট ভিডিও সেই রান হচ্ছিল। আর একটা কথা বলতে কি, তোমরা যেমন ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখছো, ইউটিউব কিন্তু ভিডিওগুলোকে রিকমেন্ড করতে হবে। ইউটিউব যদি রিকমেন্ড না করে, ভিডিওতে ভিউজ আসবে না, সোজা কথা। যদি তোমরা চ্যানেল সাবস্ক্রাইবও করে রাখো, আর ধরো আমি ধরলাম একটা ভিডিও থেকে 200 সাবস্ক্রাইব এসছে, সেই 200 জনের 200 জন কিন্তু পার ডে তোমার ভিডিও দেখবে না। কারণ কেন দেখবে না, কেউ সাবস্ক্রাইব করে রেখেছে, সে তো আর একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেনি, এরকম হাজার হাজার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। তাই দেখা যাবে নোটিফিকেশন গেল, দেখা যাবে ওই সময়টা তার সেই মুহূর্তটা না, যে জিনিসটা সে দেখবে ওই সময়টা হয়তো সে ফ্রি ছিল দেখেছে, কিন্তু কাল ফ্রি নেই, তো ওই সময় সে নোটিফিকেশনের মাধ্যমে ধরো দেখলো না। কিন্তু নোটিফিকেশনে যারা দেখেনি এবং তাদের কাছে যদি আবার সেই ভিডিওটাকে দেখাতে হয়, তো ইউটিউব কিন্তু জানতে পারবে যে ভিডিওটা কখন ও দেখছে। কিন্তু আমি তো বুঝতে পারবো না যে কখন ভিডিওটা দেখছে, আমার ভিডিও যখন ছেড়েছি তখন নোটিফিকেশন গেছে, কিন্তু ইউটিউব বুঝতে পারছে যে ভিডিওটা কখন অডিয়েন্সটা দেখছে, যে এই ক্যাটাগরি, ধরো এই যে মিউজিক বাজছে এরকম গানের তালে, মানে ভিডিও তালে তালে মিউজিক বাজছে, এরকম টাইপের ভিডিও ওই অডিয়েন্সটা কখন দেখছে, তখনই কিন্তু টুক করে আমার ভিডিওটা সাজেস্ট করে দেবে। যদি এরকম করে তাহলে কিন্তু ভিডিও র্যাঙ্ক হবে। আর যদি মনে করে ইউটিউব যদি এটা মানে ইমপ্রেশন না পাঠায়, তাহলে কিন্তু ভিডিও কোনো মতেই ভিউজ আনা সম্ভব না। একমাত্র ইউটিউবই জানবে যে কাকে কখন কোন ভিডিওটা সাজেস্ট করব, কে কখন কোন ভিডিওটা দেখছে, তার পিছনে কোন ভিডিওটা সাজেস্ট করতে হবে, সেটা ইউটিউবের কাছে, ওই কাজটা ইউটিউব ভালো করে করতে পারবে। কারণ নোটিফিকেশনের মাধ্যমে কতজন দেখবে, আমার চ্যানেল 500 জন সাবস্ক্রাইব করে রেখেছে, 500 জনই দেখলো, 500 জন দেখলো, তো আর 500 জনই তো আর বাড়বে না। ইউটিউব নতুন নতুন বন্ধুদের কাছে পাঠালে তবে তো ভিউজ আসবে, সাবস্ক্রাইবও আসবে। তো মেন কাজ হলো ইউটিউবের ইমপ্রেশন। ইমপ্রেস যদি না করে ভিডিওটাকে, তাহলে কিন্তু কোনো মতেই ভিউজ আসবে না। আর ইমপ্রেস আসে কোত্থেকে, ক্লিক রেট আর ওয়াচ টাইম থেকে, দুটো কারণ। যে সব দিকে লাইকও মানে ম্যাটার করে, কি প্রথমের দিকটা এটাই, তারপরে লাইক কমেন্টের উপরেও কিছুটা প্রভাব পড়ে, একটু রিচ বাড়ে যখন দেখছে একটা ভিডিওতে লাইকও আসছে ভালো,
কমেন্টেও আসছে ভালো, তাহলে সেই ভিডিওটা কিন্তু আলাদাভাবেই ছুটবে। তো কমেন্ট লাইকের কিন্তু অনেকটা গুরুত্ব রয়েছে। তো তা বাদেও কিন্তু মানে মেন গুরুত্ব যেটা হচ্ছে থাম্বনেল, ক্লিক রেট আর হচ্ছে কি ওয়াচ টাইম। যেমন ক্লিক রেট আসবে তেমন ভিডিও ওয়াচ হবে, যেমন ক্লিক রেট আসবে তেমন ভিডিও ওয়াচ হবে। তাহলে কিন্তু ভিডিওটা সেই ক্রমশ গতি বাড়তেই থাকবে, কমবে না। যখন দেখবে ক্লিক রেট 10 জনের কাছে পাঠিয়েছে, দেখা যাবে সেখানে 5 জনই ক্লিক করেছে, 50% ক্লিক রেট। তখন কি হবে, ভিডিওটা 50% দেখছে, তখন ভিডিওটা রান করাতে হবে, 50% মানুষ দেখে নিচ্ছে। কি দেখা যাবে, 70% মানুষ দেখা যাবে, দেখা যাবে 80% মানুষ দেখে নিচ্ছে। তখন কি হবে, ভিডিওটা সেই গতিতে ছুটবে। যখন 10 জনের কাছে পাঠিয়েছিল 100 জনের কাছে পাঠিয়ে দিবে, 1000 জনের কাছে পাঠিয়ে দিবে, 10,000 জনের কাছে পাঠিয়ে দিবে, এরকম যত ক্লিক হতে থাকবে হুড়ুড় করে ভাইরাল হবে, লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে ইমপ্রেশন পাঠিয়ে দেবে। যখন দেখবে প্রচুর পরিমাণে ক্লিক হচ্ছে ভিডিওটা, আর ওয়াচও সম্পূর্ণ হচ্ছে। ভিডিওগুলো, যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় সেগুলো কিন্তু এইভাবেই ভাইরাল হয়। ভিডিওগুলো শুধু যে ছেড়ে দিলাম ভাইরাল হয়ে যাবে না, ভিডিও অনেক দিক লক্ষ্য করে ভাইরাল হয়। আর ভিডিওগুলো কিন্তু আমি একটা জিনিস আমি কন্টিনিউ ট্রাই করে দেখলাম যে ভিডিও, লং ভিডিওর ক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে ছাড়াটা বেটার হবে। মানে 2 থেকে 3 দিন কি 4 দিন পরে পরে যদি এরকম আমি যে ভিডিওগুলো দিচ্ছি যদি দেয়া যায়, তাহলে ভিডিওগুলো কিন্তু রেসপন্স একটু ভালো পাওয়া যায়। আর যদি গায়ে গায়ে দিয়ে দিই, আমি গায়ে গায়ে কদিন দিয়ে দেখলাম যে রেসপন্স একদম পাচ্ছি না, কারণ লং ভিডিও যেহেতু ছুটতে একটু টাইম দিতে হবে। যখন একটা ভিডিও করছে, রানিং হচ্ছে, সেই ভিডিওটা ইউটিউব নজরে রেখেছে যে ভিডিওটাকে রান করাচ্ছি, ভিডিওটা ওয়াচ টাইম আসছে, রান হচ্ছে। তো সেই সময় যদি আমি একটা নতুন ভিডিও আপলোড করে দেয়, কিন্তু নতুন ভিডিওর প্রতি আবার ফোকাস করবে, সেটাকে একটু ডাউন করে দিয়ে নতুন ভিডিওটা ছোটানোর চেষ্টা করবে। তো তখন কি হবে, ওই ভিডিওটা ভবিষ্যতে নাও ছুটতে পারে, এই ভিডিওটার দিকে নজর চলে এলো। তো সেইটা যদি 2-3 দিন 4 দিন গ্যাপ দেওয়া যায়, সেই ভিডিওটা ছোটানোর সময় থাকবে। তো এইরকম করলে আমার মতে ভালো হবে। 2-3 দিন একটু গ্যাপ দিয়ে দিয়ে বড় ভিডিও ছাড়লে, শর্ট ভিডিও পার ডে 2টো করে দাও, 3টে করে দাও, কোনো চাপ নেই, ভিডিও রান করবে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হয়, একটা লং ভিডিও যদি 1 ঘন্টার ভিডিও দেখে, সেখানে শর্ট ভিডিও কতগুলো দেখবে মানুষ, যারা শর্ট ভিডিও দেখে, মানে 1 ঘন্টার ভিতরে কতগুলো শর্ট ভিডিও দেখছে। তো শর্ট 3টে করে দেয়া যেতে পারে। শর্ট দেখতে তো আর বেশি টাইম লাগে না, কেউ আবার পুরো দেখছে, কেউ হাফ দেখে স্ক্রল করে দিচ্ছে। তো শর্টের কিন্তু অনেক ভিউজ পাওয়া যায়। তো যারা শর্ট ভিডিও দিয়ে চ্যানেল গ্রো করতে চাও, তারা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। এখন শর্টের জামানা ভাই, শর্ট ভিডিও দেখতে সবাই ভালোবাসে। তো অবশ্যই আশা রাখি তোমরা কিছু না কিছু বুঝতে পেরেছো আমার এই প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে। তোমাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আর এবং আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এবার এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশানে সেট করে দিও। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। যারা এখন অবধি আমার প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও তোমরা দেখতে পাবে এবং তোমরা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে, জানতে পারবে। আমি বিভিন্ন রকমের আলোচনা করে থাকি ভিডিওর সম্পর্কে এবং যে কোনো জিমেল, এই সমস্ত কিভাবে চ্যানেল ক্রিয়েট করা, নানা দিক সমস্যার কথা আমি বলে থাকি। তো অবশ্যই সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।